হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একটি নতুন ক্লাসে এসেছি, সেট ও ফাংশনের। তো হয়তো এই ক্লাসটি আমাদের শেষ। তো দেখা যাক কাজ শেষ করা যাচ্ছে কিনা। তো গত ক্লাসে আমরা 2.1 শেষ করেছি। আজ ফাংশন শুরু করব। তো ক্লাস শুরু করা যাক। তো প্রথমে দেখা যাক অন্বয় ফাংশন কি। আমরা অন্বয় পড়েছিলাম, যেহেতু আমাদের ক্রোমোজোর ও অন্বয়ের মধ্যে অনেকের মধ্যেই গ্যাঞ্জাম লেগে যায় যে কোনটা অন্বয় কোনটা ক্রোমোজোর সেট। তো সেজন্য আমরা আজ সে সময় আমরা অন্বয় পড়ে ফেলেছিলাম। তো আজ আমরা অন্বয় যেহেতু পড়ে ফেলেছি, একটু আমরা রিক্যাপ করব অন্বয় আমরা কি বলেছিলাম। অন্বয় অ্যাকচুয়ালি বলেছিলাম যে, মনে করি এটা একটা সেট এ বি সি ডি, আর এটা আরেকটা সেট করলাম এখানে 1 2 3 4। অন্বয় মানে বলেছিলাম সম্পর্ক, অর্থাৎ এর সাথে মনে করি এর টু এর সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এর সাথে এটা, এটার সাথে এটা, আমরা মনে করলাম যে এটা এটার সাথে সম্পর্ক। তো আমরা সেটটাকে কিভাবে লিখতে পারি? মনে করি যদি অন্য একটা সেট হয়, তাহলে এটা a, 2, সরি, b, 1, c, 4, d, 3 এভাবে লিখতে পারি। এভাবে একটা আরেকটার সাথে সম্পর্কটা আমরা লিখতে পারি। তাহলে অন্বয় ফাংশন আমাদের কিভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, অন্বয় ফাংশন সম্পর্কযুক্ত কারণ যদি আমরা দেখি ফাংশনের, আমরা অন্যয় একটা বিশেষ ধরনের সম্পর্ক, মানে আমরা একটা ইনপুটের সাথে একটি ইনপুট, একটাই আউটপুট থাকবে। ঠিক আছে, একটা ইনপুটের সাথে একটাই আউটপুট, মানে এটা কি বোঝাচ্ছে দেখো তো। আমরা অন্যয়ে দেখি যে অন্যয়ে এটার সাথে এটা, যদি এটা আমাদের ইনপুট ধরি, এটা আমাদের ইনপুট, আর এটা কি আমাদের আউটপুট। দেখো তো এখানে সবগুলোর সাথে একটা একটা সম্পর্ক না, এটাকে আমরা বলবো ফাংশন। অন্যয়ে একটা ইনপুটে একটা আউটপুট পেলে সেটাকে আমরা ফাংশন বলবো। ঠিক আছে, এটাকে যদি আমরা ইনপুট সেট ধরি, এটা যদি আউটপুট সেট হয়, তাহলে দেখো এর সাথে টু এর সম্পর্ক না, অর্থাৎ এটাকে আমরা ফাংশন বলতে পারি। ঠিক আছে, এখন অন্যয় তো আমরা দেখতে পারি যে এই ডি এর সাথে আবার আরেকটা সম্পর্ক থাকতে পারে, এই যে 4 এর সম্পর্ক থাকতে পারে, পারে না? তাহলে এটা আমাদের, আমরা অন্যয় বলতে পারবো, কিন্তু আমরা এটাকে ফাংশন বলতে পারবো না। কারণ একটা ইনপুটের সাথে একটা আউটপুট থাকবে, একটা আউটপুটের সাথে একটা ইনপুট থাকবে। ঠিক আছে, আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে দেখি। সেটা যে দেখো, আমরা যদি একটা সেট ধরি এ, আবার এটাকে যদি আমরা বি ধরি, 1 2 3 4, মনে করো এর সাথে 1 এর সম্পর্ক, বি এর সাথে আবার 2 এর সম্পর্ক, সি এর সাথে আমরা মনে করলাম আবার 1 এর সরি, সি এর সাথে 3 এর সম্পর্ক, ডি এর সাথে 4 এর সম্পর্ক, এটা যে কারোর সাথে হতে পারে। তো আমরা কি করতে পারি? আমরা কি এটা এভাবে লিখতে পারি না, a, 1, এই যে সেম যেটা এইভাবে লিখেছিলাম, a, 1, b, 2, c, 3, d, 4, রাইট? এটা আমরা এভাবে লিখতে পারি অন্য এটা। তাহলে এখন দেখো, আমরা এটা ইনপুট আউটপুট দেখব। এটা কি আমাদের তাহলে ইনপুট, এখানেই শিখেছি। এটা এখানে আউটপুট, রাইট? তাই না? তো এখন দেখো, এটাকে আমরা ফাংশন বলতে পারবো কারণ এটা কি, একটা ইনপুটের সাথে একটা আউটপুট, একটা আউটপুটের সাথে একটা ইনপুট, আবার এখানে সেম, এটা সম্পূর্ণটাই এরকম। তাহলে কি সম্পূর্ণটাকে আমরা একটা ফাংশন বলতে পারবো। তো এখন ফাংশন এমন এক অন্যয়, আমরা ফাংশনের যদি সংজ্ঞা বলে কখনো, তাহলে আমরা এভাবে বলবো যে ফাংশন হলো এমন এক ধরনের অন্যয় যেটার একটা ইনপুটের সাথে আমরা একটা আউটপুট পাবো। ফাংশন এমন এক ধরনের অন্যয় যেটার একটা ইনপুটের সাথে একটা আউটপুট পাবো আমরা।
ঠিক আছে, এখন আমরা দেখি যে কোনগুলো ফাংশন হবে কোনগুলো ফাংশন হবে না। আমরা এটা একটু মনে রাখবো যে একটা ইনপুটের সাথে একটা আউটপুট, একটা আউটপুটের সাথে একটা ইনপুট। তো আমরা কিছু উদাহরণ দেখি। এ বি সি, 1 2 3। দেখো তো এখানে কি আমরা এটাকে ফাংশন বলতে পারবো? আচ্ছা, আমি আরো কিছু চিত্র এঁকে ফেলি এর সাথে সাথে। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এটাকে মনে করো এখানে দিলাম, এটা এখানে, এটা হচ্ছে এখানে, এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? দেখো প্রথমে যদি দেখি এর সাথে হচ্ছে আমাদের 2 এর সম্পর্ক আছে, ঠিক আছে। এখন বি এর সাথে আবার 2 এর সম্পর্ক, 3 এর সম্পর্ক, অর্থাৎ 2 এর ইনপুট হচ্ছে 2টা, আবার বি এর আউটপুট হচ্ছে 2টা। আমরা কি পড়ছিলাম, একটা ইনপুটের সাথে একটা আউটপুট থাকবে, একটা আউটপুটের সাথে যদি একটা ইনপুট থাকে তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো, অর্থাৎ এটা কোনোভাবেই ফাংশন নয়, এটা কোনোভাবেই ফাংশন হবে না। আবার দেখো নিচের চিত্রটাতে, নিচের অন্যটাতে, এখানে হচ্ছে 1 এর সাথে একটা আউটপুট আছে, আমি 2 ইনপুট দিছি, এখানে সি আউটপুট পাচ্ছি, একটা আউটপুট। এখানে 3 একটা ইনপুট দিছি, এখানে এ হচ্ছে 3 ইনপুট দিছি, একটা আউটপুট পাচ্ছি, এ পাচ্ছি। তাহলে কি এটা ফাংশন, রাইট? আবার এটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো 1 এর সাথে 1 এর আউটপুট কয়টা? 2টা। 2 এর আউটপুট একটা, 3 এর আউটপুট আবার একটা, 4 এর আউটপুট একটা। 4 এর আউটপুট একটা হলো, এখানে আবার বি এর ইনপুট হচ্ছে কয়টা? 2টা, অর্থাৎ এটা ফাংশন না। আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারো যে এখানে একবার যদি ইনপুট 2টা থাকে বা আউটপুট যদি 2টা থাকে তাহলে হচ্ছে এমন, কিন্তু অ্যাকচুয়ালি এমন না। তুমি এখন দেখো আমি যদি এইভাবে বলি 1 2 3 এ বি সি, সো এখানে একটা দেই ডি। দেখো এই ক্ষেত্রটাতে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশন না। কেন ফাংশন না? এখানে আমরা একটা ইনপুট দিছি কিন্তু আউটপুট পাইছি কয়টা? 2টা, সো এটা ফাংশন হবে না। এটাকে আমরা শুধু বলবো অন্যয়, তবে ফাংশন না। এক, তাহলে আমরা বুঝতে পারতেছি সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল ফাংশন অন্যয় নয়। ঠিক আছে, সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। আমরা লিখে দিই, এটা একটা নোট, সকল ফাংশন অন্যয়, তবে সকল অন্যয় ফাংশন নয়। ঠিক আছে, এটা একটা নোট, এটা তোমরা লিখে রাখবা।
আচ্ছা, এখন আমাদের নেক্সট টপিক, আমরা অন্যয় ও ফাংশনের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে, এই যে আমরা অন্যয়গুলো পড়ছি, অন্যগুলো ফাংশন গুলো পড়ছি, এগুলোর তো একটা কিছু মানে নির্দিষ্ট তো কিছু কিছু জিনিস আছে, যেমন ডোমেইন থাকতে পারে, রেঞ্জ থাকতে পারে, সংখ্যার তো একটা রেঞ্জ থাকবে বা ডোমেইন থাকবে, তাই না? তো আমরা এটা এখন, এটা হচ্ছে ডোমেইন, কোডোমেইন ও রেঞ্জ। ডোমেইন, কোডোমেইন ও রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা অন্যয় কল্পনা করি, যেটা ফাংশন হবে আর কি, একবারে তাহলে হয়ে যাবে এ বি সি ডি। এবার এখানে ধরলাম 1 2 3 4। তো এর সাথে মনে করলাম এটার সম্পর্ক। আমরা, তোমরা এগুলা সোজাসুজিও হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একটু যাতে কমপ্লেক্স ভাবে বুঝে ফেলতে পারো কমপ্লেক্স জিনিসগুলো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই আমি এইভাবে দেখাচ্ছি উলট পালট করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা ডোমেইন কোনটাকে বলবো, ডোমেইন আমরা কোনটাকে বলি? ডোমেইন হচ্ছে এই সম্পূর্ণ যে সেটটা, এটা তো একটা সেট, এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটাকে যদি আমরা এ সেট ধরি, তাহলে একে তো আমরা এইভাবে লিখবো, তাই না? এ কমা বি কমা সি কমা ডি, রাইট? আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি। তাহলে ই সেটটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডোমেইন সেট। এটাই হচ্ছে ডোমেইন, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেইন সম্পূর্ণটা। এখন কোডোমেইন কোনটা তাইলে? কোডোমেইন হচ্ছে এখানে যে আমি আউটপুটটা পাচ্ছি, আউটপুটের যে সেটটা, এটাকে যদি আমি বি সেট ধরি, তাহলে বি সেটে কি কি আছে দেখো তো, 1 2 3 4, তাই না? তাহলে বি সেটটা হচ্ছে কি আমার কোডোমেইন, বি হচ্ছে আমার তাহলে কোডোমেইন। এখন রেঞ্জ তাহলে কোনটা? কোডোমেইন আমরা পেলাম, এখন রেঞ্জ কোনটা তাহলে? রেঞ্জ হচ্ছে এই কোডোমেইনের মধ্যে আমার যে উপাদানগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। মানে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। বুঝতে পেরেছি? মানে এই ভিতরের এগুলো, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। এটাকে আমরা ডোমেইন সেট বলতে পারি, এটাকে আমরা কোডোমেইন সেট বলতে পারি, আর ভিতরেরটাকে বলবো হচ্ছে আমরা রেঞ্জ, ঠিক আছে? এখন ফাংশনের মধ্যে আমরা কিছু জিনিস দেখবো। ফাংশন কয়েক রকমের হয়। ফাংশন, ফাংশন তারপর হচ্ছে এক এক ফাংশন। ফাংশন চ্যাপ্টার সেটের থেকেও অনেক ইজি। সার্বিক ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এক এক ফাংশনকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান 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 ফাংশন, ঠিক আছে? আর সার্বিক ফাংশনকে আমরা লিখতে পারি ওন টু ফাংশন, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে ফাংশন কোনটা, ওয়ান ওয়ান ফাংশন কোনটা, আর সার্বিক ফাংশন কোনটা। আমরা ফাংশন দেখে আসছি অন্যয়ের, মানে যেটা হচ্ছে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, ঠিক আছে? এখন আমরা দেখব এক এক ফাংশন কোনটা। তাহলে আমরা একটু তুলনা করে পড়ি, তাহলে হচ্ছে আমাদের এটা মনে থাকে। সার্বিক ফাংশন আর হচ্ছে এক এক ফাংশন। এখানে হচ্ছে এক এক ফাংশন, আর এর পাশে আমরা লিখি হচ্ছে সার্বিক ফাংশন, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি, এক নম্বরে আমরা দেখব দুইটাকেই হচ্ছে কি আমাদের ফাংশন হইতেই হবে, অর্থাৎ সবগুলারই একটা ইনপুট থাকতে হবে, একটা আউটপুট থাকতে হবে, তাহলে হবে কি আমাদের ফাংশন। তাহলে দুইটাই হচ্ছে আমাদের ফাংশন হতে হবে, শর্ত, প্রথম শর্ত।
এখন এখানে একটা ব্যাপার আছে সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে এক এক ফাংশনে একটা ইনপুটের সাথে একটা আউটপুট থাকবেই, আর একটা আউটপুটের সাথে একটা ইনপুট থাকবেই। ঠিক আছে, এক এক ফাংশন কাইন্ড অফ অ্যাকচুয়াল ফাংশন। তারপর হচ্ছে সার্বিক ফাংশনটা কি, এটা হচ্ছে কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হবে। আই গেস তোমরা এটা হচ্ছে বুঝতে পারো, তাই না? তো আমি একটু দেখাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে আমি মনে করো একটা সেট নিলাম এ বি সি ডি, আর এখানে হচ্ছে একটা এ নিলাম 1 2 3 4। আচ্ছা, এখন দেখো আমার এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এটা এটা। আচ্ছা, এখানে হচ্ছে দেখো রেঞ্জে কয়টা সংখ্যা আছে? 4টা। কোডোমেইন যে সেটটা, মানে এই সম্পূর্ণ সেটটা, এই কোডোমেইনে কতগুলো সংখ্যা আছে? 4টা। তাহলে রেঞ্জ আর কোডোমেইন সমান, রেঞ্জে যতগুলো সংখ্যা কোডোমেইনেও ততগুলো সংখ্যা, তাহলে হচ্ছে আমার সেটা কি সার্বিক ফাংশন হবে। এখন যদি তোমাদের এমনটা থাকে কাইন্ড অফ, যদি এটাই মনে করো এই সাইডে তোমার এখানে 1 2 3 4 5 আছে, এখন মনে করো আমার এখানে সবগুলো চলে আসছে, তাই না? এখানে হচ্ছে আমার চলে আসছে এগুলো। এখন আমার 5 বাকি। 5 কিন্তু আমার কোনো কিছুর আউটপুট না, 5 হচ্ছে আমার কোনো কিছু আউটপুট না, সো এটাকে কিন্তু আমি রেঞ্জের মধ্যে ধরতে পারবো না। আমরা শুধু সেটাই বলতে পারবো যেটা হচ্ছে আমার আউটপুট। আউটপুটের মধ্যে যেহেতু 5 পড়তেছে না, অতএব এটা হচ্ছে কি না, রেঞ্জ না। আর কোডোমেইন, এটা এখানে সম্পূর্ণ যে সেটটা 1 থেকে 5, যে সম্পূর্ণ সেটটা, সেটা হচ্ছে আমার কোডোমেইন, অর্থাৎ এটা কিন্তু সার্বিক ফাংশন হবে না। এই জায়গাটুকু হচ্ছে আমার কি হবে, এই জায়গাটুকু হচ্ছে আমার অনটু ফাংশন, আর এই জায়গাটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার অনটু ফাংশন হবে না, অনটু ফাংশন হবে না, আমি ক্রস দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে হবে না। তো আমরা হচ্ছে সার্বিক এক এক ফাংশন আর সার্বিক ফাংশন দেখতে পাইলাম। তো আমরা আরো কিছু উদাহরণ দেখি যে এটা আমরা কিভাবে করতে পারি, নির্ণয়গুলো একটু দেখি আমরা। 1 2 3 4, এখানে একটা এ নিলাম, এ বি সি ডি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এটা একটা ইনপুটের সাথে কি একটা আউটপুট, অর্থাৎ এটা কি ফাংশন, অবশ্যই এটা ফাংশন। তারপর কি এটা ওয়ান ওয়ান ফাংশন, আমি শুধু ওয়ান ওয়ান লিখছি আর এই পাশে পেয়ে দিয়ে দিচ্ছি, ওয়ান ওয়ান ফাংশন, তাই না? তারপর হচ্ছে আবার দেখি এটা কি, এখানে ডোমেইন কোডোমেইন সেম, কোডোমেইন সেম, আবার হচ্ছে তোমার কি রেঞ্জটাও সেম, অর্থাৎ এটা হচ্ছে তাহলে কি হবে আমাদের অন টু ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে 1 2 3 এ বি সি। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বলো, এটা কি ফাংশন হবে? এটা ফাংশন হবে না, কেন? কারণ এটা একটা ইনপুটের সাথে কি দুইটা আউটপুট আছে, তাহলে এটা ফাংশন কখনোই হবে না, ফাংশন হবে না। এটা যদি ফাংশন না হয়, তুমি আমাকে একটা কথা বলো, আমাদের প্রথম শর্ত কি ছিল? ওয়ান ওয়ান ফাংশন আর অন টু ফাংশনে দুইটাই ফাংশন হইতে হবে, অর্থাৎ ফাংশন ওই দুইটাও হবে না, ওয়ান ওয়ান ফাংশন হবে না, অন টু ফাংশন হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে
আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলো, এটা কি ফাংশন হবে? রাইট? কেন হবে? এখানে একটা ইনপুটের সাথে কি একটা আউটপুট আছে, তাহলে এটা কি ফাংশন হবে? কেন ফাংশন হবে? এখন তুমি আমাকে বলতে পারো যে আচ্ছা, আমরা যদি একটা ফাংশন ধরি, মনে করো তোমাকে আমি একটা এক্স দিলাম, সেটা টু হইতে পারে না? ধরো এটা সেটা টু হইলো, এখন ওয়াই আরেকটা সংখ্যা মানে চলক ধরলা, সেটারও হচ্ছে তোমার কি হলো, সেটাও হচ্ছে তোমার টু আসলো, সেটা তো হতেই পারে, মানটা তো সেম আসতেই পারে। তো অর্থাৎ তোমার এটা আমরা ফাংশন বলতে পারবো। আবার তোমার কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু ওয়ান ওয়ান ফাংশনে তোমার দুইটাকে ওয়ান হইতেই হবে। আমি মেবি তোমাদের একটু শুরুতে একটু ভুল পড়িয়েছি, সেটা হচ্ছে যে ফাংশনকেও আমি বলেছিলাম যে একটা ইনপুটের সাথে একটা আউটপুট হতেই হবে, একটা আউটপুটের সাথে একটা ইনপুট হতেই হবে। শুধু ফাংশনের ক্ষেত্রে সেটা ম্যাটার করে না, সে শুধু হচ্ছে তোমার ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুটের সাথে একটাই আউটপুট থাকতে পারবে, কিন্তু একটা আউটপুটের সাথে তোমার দুই বা ততোধিক ইনপুট হতে পারে। ঠিক আছে? কিন্তু তোমার একটা মানে ফাংশনের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলি, এখানে ফাংশনের ক্ষেত্রে শুধু ফাংশন যেটা, একটা ইনপুট একটাই আউটপুট। ঠিক আছে? আবার তোমার এইখানে আমি এখন দুই বা তিন আউটপুট, সরি, একটাই আউটপুট, দূর, একটাই আউটপুট, সেটার দুই তিন, এক দুই তিন ইনপুট হতে পারে। যেমন এটারই দেখো, এটাই তোমরা দেখো, এখানে একটা আউটপুটের কয়টা ইনপুট? দুইটা ইনপুট, অর্থাৎ এটা সমস্যা নেই, এটা ফাংশন হবে। কিন্তু এখন আমাকে ওয়ান ওয়ান ফাংশনের জায়গায় কি করতে হবে? ওয়ান ওয়ান ফাংশন যদি আমি দেখতে যাই, ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে আমার হচ্ছে একটা ইনপুটের সাথে একটা আউটপুট মাস্ট, অর্থাৎ এখানে আমার ওয়ান ওয়ান ফাংশন হবে না, ওয়ান ওয়ান ক্রস। এখন আবার আরেকটা জিনিস দেখো, আমরা পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম যে অনটু ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোডোমেইন আর হচ্ছে রেঞ্জ সমান হতে হবে। অর্থাৎ কিন্তু এখানে হচ্ছে আমার কোডোমেইন আর রেঞ্জ সমান নয়, এখানে আমার কোডোমেইন বড় কিন্তু রেঞ্জ ছোট। সো এখানে হচ্ছে আমার অনটু ফাংশন হবে না, অনটু ফাংশন হবে না। বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা লাস্টে দেখি আমরা, এপাশেই দেখতে পারবো, এখানে আমি একটু মিশাই দিই এই জিনিসটা। এ বি সি ডি, একটা হচ্ছে কিউআরএস, পি কিউ আর এস টি। আচ্ছা, এটাকে কি বলতে পারি? ফাংশন, ফাংশন হবে এটা। তারপর আমরা এটাকে কি বলতে পারি? ওয়ান ওয়ান ফাংশন বলতে পারি, একটা ইনপুটের সাথে একটা আউটপুট, কিন্তু এটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন হবে না, ওয়ান ওয়ান হবে না, কারণ দেখো একটা আউটপুটের সাথে কি আছে, দুইটা ইনপুট আছে, হবে? হবে না, অর্থাৎ এটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। আর হচ্ছে তোমার এটা কি অন টু ফাংশনও হবে না। এই হচ্ছে আমাদের কি ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন আর হচ্ছে অন টু ফাংশন। তো এখন আমরা যাব নেক্সট টপিক। তার আগে আমরা একটু ছোট্ট কিছু ম্যাথ করি। is equals to a comma 1 comma 2
225। এটা আমাদের কি বলছে, কি করতে বলছে, হচ্ছে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা আমরা কিভাবে পড়েছিলাম। ডোমেইন কোনগুলা, সামনের গুলা, কারণ সামনের এই সেটটা হচ্ছে কি, এই পাশে যে সেটটা সেটা হচ্ছে ডোমেইন, আর এই পাশেরটা কি, কোডোমেইন। ঠিক আছে, আর কোডোমেইনের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেইন ইজিলি বের করতে পারবো। ডোমেইনটা যদি আমরা বের করি তাহলে কি লিখতে পারি, দেখো তো এ কমা এ, শুধু শুরুর গুলো লিখবো হচ্ছে আমরা ডোমেইনে, এ বি সি, রাইট। আমরা সেটের ক্ষেত্রে কি পড়ছিলাম, যে সেটের মধ্যে আমরা পড়েছিলাম যে আমরা একটা যদি দুইবার চলে আসে, দুইবার বা তিনবার যদি একটা উপাদানই একইবার চলে আসে, তাহলে হচ্ছে আমরা কি করব, একটা বাদ দিয়ে দিব। তাহলে এ কমা বি কমা সি, এটা হচ্ছে আমার কি, ডোমেইন। এখন রেঞ্জটা যদি আমি বের করতে যাই, রেঞ্জ, রেঞ্জ দেখো আমাদের পরের গুলো হচ্ছে কি রেঞ্জ, রাইট। তাহলে 1 2 2 5, তাহলে এখানে আবার সেম করতে হবে, টুটা একটা বাদ চলে যাবে, 1 2 5। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারে, এখানে তোমাদেরকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এটা কি আমরা ফাংশন বলতে পারবো? এটাকে আমরা, তোমরা একটু পজ করে এটা একটু চিন্তা করো যে এটাকে আমরা ফাংশন বলতে পারবো কিনা। দেখো এখানে হচ্ছে আমরা ফাংশন বলতে পারবো না, কারণ দেখো আমাদের ইনপুট কি, একটা এ আছে না, এটা আবার কি, দুইটা ইনপুট দিচ্ছে না, একটা 1 একটা 2 দিচ্ছে তো, তাহলে কি এটা ফাংশনই হবে না। তারপর 1 1 ফাংশন, তারপর হচ্ছে অন টু ফাংশন, এগুলো তো দূরেরই কথা, যেহেতু ফাংশন হচ্ছে না মানে আর কোনো ফাংশনই হবে না সেটা। তো এখন আবার আমরা আরো কিছু ম্যাথ করি। তোমাদের মেইনলি থিওরি শেষ, এখন শুধু তোমাদের ম্যাথ করা বাকি। আর কিছু ম্যাথ আমি করে দিচ্ছি, তারপর হচ্ছে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের কি বলছে, যে পি একটা সেট দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাদের আরেকটা সেট দেওয়া আছে আর, এটা যদি হয় তাহলে আর কে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আবার ডোমেইন অফ আর আবার রেঞ্জ অফ আর বের করতে বলছে। তো আমরা প্রথমে এটাই করি, আমাদেরকে প্রথমে বলছে আর ইকুয়ালস টু, আগে তোমাদেরকে আমি তালিকা পদ্ধতিতে শিখেছি, তো বের করো এক্স কমা ওয়াই এবং, তাই না? আচ্ছা এখন দেখো আমার প্রথমে একটা সম্পর্ক দেওয়া আছে কি, y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তাই না? এখন আমাকে এমন মানগুলো ধরতে হবে, এখানে আবার আমার পি এর এটা দেওয়া আছে, পি কি কি দেওয়া আছে, 1 2 3, রাইট। দেখো আমার হচ্ছে y এর মানগুলো
1 2 3 এর মধ্যেই হইতে হবে, কারণ হচ্ছে y এর মান হচ্ছে p সেটের যে মানগুলো আছে, উপাদানগুলো আছে সেটার অন্তর্ভুক্ত। আবার সেম হচ্ছে x এর ক্ষেত্রেও। সো আমরা যদি আমাদেরকে x এর এই 1 2 3 মানই ধরতে হবে, তাহলে x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে y ইকুয়ালস টু হবে কত 2, y ইকুয়ালস টু যদি y বলছে আরো x ইকুয়ালস টু যদি 2 হয়, x 2 হয় তাহলে y ইকুয়ালস টু হবে আমার 3, তাই না? আমি সরি, আমার একটু সমস্যার কারণে আমাকে ভিডিওটা অফ করতে হয়েছিল। তো যাই হোক, আমরা আবার শুরু করি। দেখো, তো এক্স হচ্ছে তোমার 2 এর মধ্যে আছে, পি এর মানটা আমরা নিয়েছি এখানে, তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে 3, ঠিক আছে? তাহলে এখানে এক্স বিলংস টু হচ্ছে পি, আর হচ্ছে ওয়াই বিলংস টু কি, পি না? ঠিক আছে। আবার দেখো, এক্স বিলংস টু এখানে পি, আবার ওয়াই বিলংস টু ও পি, রাইট? তাহলে আবার আমরা দেখো আরেকটা উপাদান নিতে হবে আমাদের, x ইকুয়ালস টু কি 3, তাহলে y ইকুয়ালস টু কি আসবে 4। এখানে এখন একটা ব্যাপার দেখো, x বিলংস টু p এটা ঠিক আছে, কিন্তু y এর 4 কি তোমার p এর মধ্যে আছে? এখানে তো নাই। তাহলে আমরা কি করব? তাহলে এখানে y নট বিলংস টু p, y নট বিলংস টু p, অর্থাৎ অতএব আমরা যদি এখন সেটটা বের করি, অতএব r ইকুয়ালস টু কি লিখতে পারি? r ইকুয়ালস টু লিখতে পারি, দেখো যেটা শুধু বিলং করে সেটাই শুধু আমরা লিখতে পারবো, ঠিক আছে? তাহলে 1 1 2, আরেকটা লিখতে পারি হচ্ছে 2 3, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেটটা। এখন আমাদের তো এখানেই শেষ না, আমাদের আরো কি আছে, আমাদের এখন ডোমেইন বের করতে হবে, আবার রেঞ্জ বের করতে হবে। তাহলে ডোমেইন অফ আর ইকুয়ালস টু কত? এখানে দেখো শুরুরগুলো আমরা নিতে চাইছিলাম না, শুরুরগুলোই আমাদেরকে নিতে হবে। তাহলে 1 হচ্ছে ডোমেইন হচ্ছে 1 2, আবার রেঞ্জ কত হবে, পরের গুলো নিতে হবে y এর মানগুলো, তাহলে 2 3, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে x হচ্ছে আমাদের ডোমেইন আর y হচ্ছে আমাদের রেঞ্জ। x বলবে, y হচ্ছে দেখাবে তুমি কত দূর যেতে পারবা, অর্থাৎ x ডোমেইন আর হচ্ছে রেঞ্জ। এটা মনে রাখতে হবে একটু আমাদের। এখন আমরা আরেকটা ম্যাথ করব। যদি a ইকুয়ালস টু a b হয় এবং d a এবং a ও b এর উপাদান x, y সম্পর্ক বিবেচনায় আনা হয়, তবে অন্যয় কি হবে? আচ্ছা, আমরা যদি
এ ক্রস বি করি, অন্যয় আনার সূত্র কি, এ ক্রস বি করে দিব, তাহলে এ কমা কার্তেশীয় দিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে ডি কমা এ, রাইট? এখন দেখো একে যদি আমরা করি এ কমা ডি, ও সরি, এ কমা এ, আবার বি কমা ডি, বি কমা এ। দেখো তো এটার মধ্যে এক্স কমা ওয়াই কোনটা? এটা এক্স কমা ওয়াই হবে? এ ইকুয়ালস টু ডি সম্ভব? এ ইকুয়ালস টু এ সম্ভব? বি ইকুয়ালস টু ডি সম্ভব না, বি ইকুয়ালস টু এ সম্ভব না। তাহলে অন্যয় কোনটা হবে? অতএব শর্ত মতে অন্যয় অন্যয় হচ্ছে কি এ কমা এ, এটাই হচ্ছে আমাদের অন্যটা, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমরা আরো কিছু দেখি। তোমাদের আর শুধু 3টা ম্যাথই আছে, এই ম্যাথগুলো করেই শেষ। একটু শুধু আমার মেবি কলমের কালি শেষ হয়ে গেছে, একটু শুধু। ওকে, তো আবার ব্যাক করি আমরা ক্লাসে। হ্যাঁ, এখন হয়তো ঠিক লাগছে। আমাদের এস একটা সেট দেওয়া আছে -3,5, একটু বড় সেট, -2,3, -2,3, তারপর হচ্ছে -1,0, -1,0, তারপর হচ্ছে কি 0,-1, 0,-1, তারপর কি আছে 1,0, আর হচ্ছে 2,3। এটার কি করতে হবে? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখন ডোমেইন বের করি, তাহলে ডি অফ এস, ডোমেইন অফ এস কত হবে? আমরা প্রথমে কি শুরুগুলো নিব, তাহলে -3, -2, -1, আর হচ্ছে কি 0, 1, 2, এটা হচ্ছে আমাদের কি ডোমেইন। এখন যদি আমরা রেঞ্জ নেই, রেঞ্জ অফ এস, তাহলে কি কি হবে? তাহলে 5, 3, 0, -1, 0, 3। এখন দেখো তো এখানে কি রেঞ্জ, আমার এখানে কি কি চলে আসছে সেটের মধ্যে একটা 3 বেশি আসছে, 3, 0, 0। তাহলে এটা আমরা কমে দিব 5, 3, 0, -1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই ম্যাথটা আমাদের শেষ। এখন আমরা ফাংশনের কিছু এক্সাক্ট ম্যাথ দেখবো, যেগুলো হচ্ছে আমাদের আসবে পরীক্ষার মধ্যে। তো দেওয়া আছে f of y equals to y cube minus 3y square plus 1, y cube minus 3y square plus 1। আচ্ছা, হরে দেওয়া আছে y 1 minus y, ঠিক আছে? এটা যদি হয়, হলে দেখাও যে f of 1 by y equals to f of 1 minus y, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করি। এটা একসাথে করবা কি, তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একসাথে করবা, আমার মতো দেখো।
এল অফ এস যদি এফ অফ 1/y ধরি, তাহলে এখানে হচ্ছে আমাদের ওই মানটা বসে দিতে হবে, 1/y হোল কিউব মাইনাস 3 1/y হোল স্কোয়ার প্লাস 1। এখানে এফ অফ ওয়াই, এখানে এফ অফ 1/y, ঠিক আছে? এই দুইটা ফাংশনের মধ্যে এখানে যেখানে ওয়াই গুলো আছে সেই ওয়াই এর জায়গায় সবগুলোতে আমাদের 1/y বসাইতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আবার 1/y 1 মাইনাস 1/y। এখন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 1/y y কিউব মাইনাস 3/y স্কোয়ার প্লাস 1। একটা এখানে হচ্ছে 1/y 1/y কি করব, এটা এই করে দিই, y মাইনাস 1, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে y কিউব, তাহলে এখানে কি আসবে 1 মাইনাস 3y প্লাস 1, সরি y কিউব, আর এখানে হচ্ছে y স্কোয়ার y মাইনাস 1, তাই না? তো এখানে যদি আবার এ করি, একটু সাজাই নেই, তাহলে এটা উপরে চলে যাবে, নিচে হচ্ছে এমন থাকবে 1 মাইনাস 3y প্লাস y কিউব। তোমরা এখন বড় হইছো, এখন লাইন জাম্প দিতে শিখতে হবে। তাহলে হচ্ছে এখানে আমার কি থাকতেছে, y ইকুয়ালস টু y মাইনাস 1, রাইট? দেখো y স্কোয়ার যদি উপরে উঠে যায়, y কিউব নিচে থাকবে, অর্থাৎ y স্কোয়ার ডিভাইডেড বাই y কিউব। আর y তাহলে এটা কত আসবে, y এখানে নিচে y মাইনাস 1, ঠিক আছে? এটাই শুধু আমি করেছি, লাইন একটা জাম্প দিছি, এটাই। এটা আমরা এই পর্যন্ত রেখে দিই। এখন আমরা এটাও এই সেম জায়গায় চলে আসবে, আর এস যদি আমরা করি, তাহলে হচ্ছে y কিউব। দেখো এটা করতে একটু প্যারা খেতে হবে। y কিউবের জায়গায় আমরা কি বসাবো, y এর জায়গায় সবগুলোতেই 1 মাইনাস y বসাবো, যেখানে y পাবো সেখানে 1 মাইনাস y বসাবো। y তাহলে 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস y, এটা y মাইনাস y, এখানে এটা কিন্তু আমি বসাই নেই, এই y এর জায়গায় আমি 1 মাইনাস y বসাইছি। এখন দেখো 1 মাইনাস y, এই y এর মধ্যে আবার 1 মাইনাস y আমাকে বসাইতে হবে, তাহলে 1 প্লাস y, ঠিক আছে? এখন দেখো 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার y প্লাস 3y স্কোয়ার, 3y স্কোয়ার প্লাস প্লাস তো না, মাইনাস y কিউব মাইনাস, দেখো 1 এর সাথে আমি এখানে ভেঙেই দিই তোমাদেরকে, 1 মাইনাস 2y প্লাস y স্কোয়ার প্লাস 1, আর এখানে এটা কাটা চলে যায়, 1 আর মাইনাস 1 এ 0, তাহলে এখানে থাকতেছে y ইকুয়ালস টু 1 মাইনাস y, তাই না? এখন এটা কাটা যায়, যায় না? যায় তো। এখন তাহলে মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y কিউব মাইনাস 3 মাইনাস প্লাসে 6y প্লাস প্লাস তো না, মাইনাস 3y স্কোয়ার, আর এখানে y 1 মাইনাস y। দেখো তাহলে এখানে কি করতে পারি, আমি নিচে y আগে কমন, মাইনাস একটা কমন নিয়ে নিই, তাহলে y মাইনাস 1 লিখতে পারি না, এটা পারা যায় তো। এখন মাইনাস 3, এখানে 6y আছে, মাইনাস 3, তাহলে হচ্ছে কত থাকতেছে 3y, এখনই না, আমি পরে নিচ্ছি 3y, ঠিক আছে? 3y স্কোয়ার 3y স্কোয়ার কাটো, y কিউব মাইনাস y কিউব থাকতেছে না? হ্যাঁ, আবার এখানে কত, মাইনাস 3। আচ্ছা, ওয়েট, এখানে তো আমরা এখানে আগে কেন কাটছি, এখানে প্লাস 1 ছিল, এখানে তো 1ই ছিল, আল্লাহ, শেষ, ক্লাস শেষ, একদম সব ধ্বংস করে দিছি। আচ্ছা দেখো এখানে তাহলে প্লাস 2 থাকতেছে, তাহলে হচ্ছে দেখো
3y মাইনাস ওয়াই কিউব মাইনাস 1 আর y মাইনাস 1। এখন আমি যদি মাইনাস কমন নেই তাহলে এখানে কি লিখতে পারি, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই মাইনাস ওয়াই মাইনাস 1। কমন নিতে পারি না? পাই তো। তাহলে হচ্ছে এখানে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব আর হচ্ছে ওয়াই মাইনাস 1। এটা হচ্ছে তাহলে দেখো দুইটাই মিলে গেছে, মিলেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, অতএব ls ইকুয়ালস টু rs। সো এটা তোমাদের যদি সেট থেকে কোশ্চেন হয়, সেট থেকে যদি কোনো সিকিউ আসে, তাহলে এই ম্যাথটা তোমরা বার্ষিক, অর্ধবার্ষিক, টেস্ট, প্রি টেস্ট, তারপর হচ্ছে এসএসসি, যে কোনো জায়গায় একবার না একবার দেখবি। তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এখন এত কঠিন ম্যাথ করার পর আমরা এখন খুবই ইজি ম্যাথ করব। এটা তোমাদের অনুশীলনের ম্যাথ, এটা দিয়েই হচ্ছে আমাদের আজকে শেষ হবে ক্লাসটা। সরি, দুইটা ম্যাথ আছে আরো। f of x equals to x to the power 4 plus 5x minus 3, 5x minus 3 হলে এক নাম্বার দাও, f of minus 1 কত? তাহলে শুরুতেই করে দেই। তাহলে f of x equals to x to the power 4 plus 5x minus 3, এটা কয়ের আসার মতো ম্যাথ। f of minus 1 equals to যদি হয় minus 1 to the power 4, x এর জায়গায় শুধু minus 1 বসাই দিব, 5 into minus 1 minus 3, তাহলে 1 minus 5 plus minus 3, তাহলে হচ্ছে minus 7 হলো। দুই নাম্বার ম্যাথ দেখি, f of 2 equals to তাহলে কত, x এর জায়গায় শুধু 2 বসাই দিব, তাহলে 2 to the power 4 plus 5 into 2 minus 3, কত আসে? এটা আসবে 16 plus 10 minus 3, তাহলে কত হবে? 16 10 26, 26 থেকে 3 বিয়োগ 23। আবার 3 নাম্বার যদি দেখি, f of minus half হইলে কি করব, মাইনাস হাফ x এর জায়গায় বসবে, তাহলে মাইনাস হাফ হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু মাইনাস হাফ মাইনাস 3, তাহলে 1/16 প্লাস প্লাস তো না, মাইনাস চলে আসবে, মাইনাস 5/2 মাইনাস 3 লিখতে পারি। এখন এটা যোগ বিয়োগ করে দিব, যেটা আসবে সেটাই आंसर। 16, এখানে 2 8 8 5 40 মাইনাস কত, 16 3 কত, 32 48, 48 48 কত হয়, 88, 88 থেকে মাইনাস 88 সাথে যদি প্লাস 1 করি 87 মাইনাস 87/16, এটাই आंसर। ঠিক আছে? তো আরেকটা লাস্ট ম্যাথ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ক্লাস শেষ থেকে কি আজকে সেট এন্ড ফাংশনের এটাও শেষ? আচ্ছা, সমস্যা নেই। দেওয়া আছে y ইকুয়ালস টু f of x, কেমনটা না লাগে? দেখলাম হচ্ছে f of x দিছো y, আচ্ছা এখন বুঝাই দিচ্ছি তোমাদের। 4x minus 7, এই ম্যাথটা উপর তোমরা 2-3টা স্টার দিয়ে দাও, কারণ এই ম্যাথটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেট থেকে যদি কখনো কোয়েশ্চেন হয় সেট এন্ড ফাংশন থেকে, এই ম্যাথটা তোমরা দেখবাই, একবার না একবার দেখবাই। 2x, এই ম্যাথটা বা এর একটু সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে সেম ম্যাথ দিবাই একবার না একবার হলে দেখাও যে f of y equals to x, আইলা জাদু। দেখো এখানে আমাকে বলছে কি f of x equals to এত, আবার y equals to বলছে এত,
তাহলে এফ অফ ওয়াই ইকুয়ালস টু কেমনে হইলো আমার এক্স, তাই না? আচ্ছা, তোমাদেরকে এখন দেখাই তাহলে আমরা কি জানি। আমাদেরকে বলছে y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 4x মাইনাস 7 2x মাইনাস 4, তাই না? অনেক সহজ ম্যাথ এটা। তো আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডটা চেক করি এফ অফ ওয়াই, তাহলে আমাদের কি এক্স এর জায়গায় সব ওয়াই বসাইতে হবে না? এক্স এর জায়গায় সব ওয়াই বসাইতে হবে। তো তাহলে 4y মাইনাস 7 2y মাইনাস 4, তাই না? এখন দেখো আমরা y ইকুয়ালস টু এটা বলতে পারি এফ অফ এক্স, আবার y ইকুয়ালস টু আমরা এটাও বলতে পারি, পাই না? তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি না 4 ইন্টু 4x মাইনাস 7 2x মাইনাস 4, ঠিক আছে? আবার এখানে কি মাইনাস 7, আবার y এর জায়গায় আমরা কি y এর মানটা বসাইতে পারি 2 ইন্টু 4x মাইনাস 7 2x মাইনাস 4, ওইটাই তো, হ্যাঁ, মাইনাস কি 4, ঠিক আছে? এখন দেখো আমরা এই করি 2x মাইনাস 4, এটাকে হচ্ছে আমরা লসাগু নিই, উপরে উপরে করতেছি, তাহলে 16x মাইনাস 28 লিখতে পারি, পারি তো। আবার এটা এখানে গুণ করতে হবে, তাহলে মাইনাস 14x প্লাস 28, তাই না? আবার দেখো নিচে আবার হচ্ছে আমরা আবার কমন করতে হবে, লসাগু করতে হবে 2x মাইনাস 4 এ, কারণ হচ্ছে নিচে আরেকটা ভগ্নাংশ আছে। ক্যালকুলেশন করতেছি 8x, দেখতে পাই না 8x, 8x মাইনাস 14 মাইনাস 8x, তাই না? প্লাস 16। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি কি বাদ যায়, 28 বাদ চলে যাচ্ছে, 8x বাদ চলে যাচ্ছে, 16x থেকে মাইনাস 14x বাদ গেলে কত থাকে, 2x, 2x থাকে তো, ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এখানে 8x কাটা চলে গেছে, মাইনাস 14 প্লাস 16, তাহলে এখানে কত লিখতে পারি 2, পাই না? আবার সেম হরটাই থাকতেছে। এখন দেখো এটা জটিল ভগ্নাংশে আছে, এটা এখন আমরা কি করব, একটা সংক্ষিপ্ত রূপে নিয়ে চলে আসবো, 2x উল্টাই দিব, এটা আমরা 2x মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4, এই হরটা উপরে চলে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটা এটা কাটা, আবার a2 কাটা, তাহলে কি থাকতেছে x আর s, তাই না? ও, দেখাও যায়, তাহলে তোমাদের শর্টটা দেখতে হবে, প্রুফড দেখা যাবে না। তো ম্যাথটা ইজি ছিল অনেক, বুঝতে পারলাম। প্রথম প্রথম একটু গ্যাঞ্জাম লাগতে পারে যে কেমনে কি হচ্ছে, একটু প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। আর ফাংশন থেকে যদি ম্যাথ আসে, এই যে এখানে একটা ম্যাথ করাইলাম, আরেকটা যে এই দুই পাশ ধরে ম্যাথ করাইলাম, এটা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ ফাংশনের ক্ষেত্রে। তো আমাদের হচ্ছে আজকে এটা সত্যিই লাস্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে যে তোমাদেরকে গ্রাফের আমি কিছু দেখাইনি, তো আমি একটু গ্রাফের ব্যাপারটা তোমাদেরকে দেখাই। গ্রাফের তেমন কিছুই না, তোমরা আগে হচ্ছে পরিসংখ্যান করছো ক্লাস 8-এ থাকতে, পরিসংখ্যান করার সময় হচ্ছে তোমরা বিভিন্ন কিছু দেখছো যে বিন্দুগুলা বসাইতে হয়, জাস্ট ওটাই। তো আমি তোমাদেরকে আরেকটু দেখাই দেই। লেখচিত্র অঙ্কন করতে বলছে আমাদের একটা সমীকরণ, সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তাই না? তো আমরা হচ্ছে একটা ক্লিয়ার লেখচিত্র পাওয়ার জন্য আমরা অ্যাটলিস্ট 5টা মান বের করব, ঠিক আছে? 5টা মান যদি বের করি, একটা হচ্ছে আমরা মাইনাস মান নিব, আরেকটা হচ্ছে প্লাস মান নিব। তাহলে আমরা যদি এখানে দেখি x ইকুয়ালস টু, তো আমরা একটা ছক করে নিই প্রথমে, 2 3 4 5 6, এটা আর লাগবে না,
না দিলেও হয়, এক্স আর এটা 0। দেখো এটা আমরা একটু ঠিক করে নিই, y ইকুয়ালস টু 2 মাইনাস এক্স। ঠিক আছে, এটা একটু আমরা মডিফাই করে নিলাম সমীকরণটা, এটা তো লিখতে পারি আমরা। তো এক্স এর মান যখন 0 নিচ্ছি, এক্স এর মান যখন 0, y এর মান কত 2। আবার এক্স এর মান মনে করো 1 নিচ্ছি, তাহলে y এর মান কত 1, তাই না? তারপর x এর মান মনে করো আমি 2 নিলাম, y এর মান 0। আবার x এর মান আমি -1 নিলাম, এখানে তাহলে কি হবে 2 মাইনাস -1, অর্থাৎ এটা হবে 3, y এর মান চলে আসবে 3। আবার দেখো x এর মান যদি -2 নেই তাহলে কত আসবে -2, তাহলে 4 চলে আসছে, রাইট? তাহলে এখন হচ্ছে আমরা বিন্দুগুলো পাই গেলাম, তাহলে অতএব বিন্দুগুলো আমরা একটু সাজাই নিই, -2, 4, -1, 3 সংখ্যা রেখা যেভাবে লিখি ওভাবে আমরা জাস্ট লিখতেছি আর কি, এটাই। সরি, আমার একটু কাশে প্রবলেম আছে, তো যেই কারণে একটু সমস্যা হচ্ছে তোমাদের, এর জন্য সরি একদমই। তো তারপর হচ্ছে 1, 1, 2, 0, রাইট? আচ্ছা, তো আমরা যদি একটা লেখচিত্র কল্পনা করি, আমার কাছে গ্রাফ নেই দেখে আমি এখানে তোমাদেরকে এইভাবেই বুঝাচ্ছি, তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে দেখো। আচ্ছা, তোমাদের তো এখানে অনেকগুলো ঘর থাকবে, তোমরা ওই ঘর অনুযায়ী মেপে মেপে বসাবা। দেখো প্রথমে আছে -2, 4, এক্স এর মান কি আমাদের 0, এই পাশটা কি নেগেটিভ, এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ এক্স অক্ষের, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে 1, 2, আবার এটা বলছে কি ওয়াই হচ্ছে 4 মানে 4, 1, 2, 3, 4, তাই না? তাহলে এটা যদি এটা হবে আমার এই জায়গায়, ঠিক আছে, মোটামুটি একটা যে ওই সেম জায়গায় পড়ছে। আচ্ছা, এখন দেখি -1, -1 এখানে, 3 এখানে, তো এই জায়গায় হচ্ছে আমার 3। এখন বলছে 0,2, 0,2 পাইলাম, 1,1 বসাইতে হবে, এটা একটু বেশি চলে গেছে, আচ্ছা যাক সমস্যা নেই, মিলে গেছে আর কি, 1,1, তাহলে এটা হচ্ছে এই জায়গায়, তাই না? আবার বলছে কি 2,0 এখানে, মানে তোমরা একটু করে দেখবা, এতে মিলা দেখবা, তাহলে হচ্ছে এটা একদম একটা সরল রেখা পাবো আমরা, একটা সরল রেখা পেয়ে যাব। ঠিক আছে, এটা এখানে আমরা লিখে দিব -2,4, তারপর হচ্ছে -1,3, 0,2, তারপর হচ্ছে 1,1, আর এটা হচ্ছে 2,0। তো এটা হচ্ছে আমাদের লেখচিত্র, তোমাদের তো ছক কাগজে বসাইতে হবে, তো তোমরা এইভাবে বসাই ফেলবা, জাস্ট তোমাদেরকে দেখালাম। তো এটার মাধ্যমেই হচ্ছে আমাদের সেট অফ ফাংশন শেষ, আমাদের সম্পূর্ণ একটা চ্যাপ্টার শেষ হলো। তোমাদের সেট অফ ফাংশন পুরো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তো তোমরা যদি নতুন কেউ থেকে থাকো তো তোমরা একদম শুরু থেকেই দেখতে পারো। আর আমি বলবো যে তোমরা ক্লাসগুলো প্লিজ নোট করো, কারণ হচ্ছে তোমরা পরীক্ষার আগের রাতে জাস্ট এই লেকচার শিটে যেগুলো আমি করিয়েছি এই লেকচারগুলোতে, তোমরা জাস্ট সেই ম্যাথগুলোই যদি করে যাও, তোমরা অলমোস্ট অলমোস্ট কি তোমরা সম্পূর্ণ সেট অফ ফাংশন থেকে পুরো কমন পেয়ে যাবা। তোমাদের সেট অফ ফাংশনে তোমরা 10 out of 10 তোমরা ইজিলি পেয়ে যাবা। তোমাদের এরপরে নতুন একটা কোনো চ্যাপ্টার শুরু করব ইনশাল্লাহ, সেটাও এভাবে ডিটেইলসই শেষ করব। আর তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের গ্রুপ আছে সায়েন্স ডায়নামিক্স এর, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেটা ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া থাকবে। আর আমাদের যদি কোনো ঘোষণা থাকে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সায়েন্স ডায়নামিক্স এর যে পেজটা আছে আমরা সেখানে জানিয়ে দেব। আর তোমরা বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, তাহলে হবে যে তোমার বন্ধুরা যে ক্লাসগুলো করে যে প্রবলেমগুলো বের করতে পেরেছে, সবাই তো আর সেম প্রবলেম বের করতে পারবে না, তো তোমাদের মধ্যে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেই প্রবলেমগুলো আমাদেরকে জানাবে। তো তাহলে হচ্ছে আমরা তোমাদের ব্যাপারগুলো কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। আমি
সম্পূর্ণ চেষ্টা করছি কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার করে খুবই ডিটেইলসে করার তোমাদের জন্য। তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের সাথে সেট অ্যান্ড ফাংশনস এর জার্নি। তো এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।